মামলা তুলে দিতে চাইনি সেটাও তো বলিনি। মামলা তুলে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছিলাম। গতদিন আপনারা তো মামলার প্রসেস সম্পর্কে জানেন যে মামলার একেকটা ডেট পড়ে। সেই ডেটেই মামলা তুলে দেওয়ার জন্য সেটাও একটা ফোর্সফুলি ছিল। সেটাও মামলা কেন করে? মানুষ বাঁচার হাত থেকে, অত্যাচারীর লোকদের হাত থেকে, জুলুমের হাত থেকে বাঁচার জন্যই তো মানুষ মামলা করে। আমি ওর অত্যাচারের হাত থেকে, জুলুমের হাত থেকে, ওর আ যত রকম কি বলবো, আমাকে ব্ল্যাকমেইলিং এর হাত থেকে বা শারীরিক অত্যাচার বলেন বা যৌতুক চাওয়া বলেন বা এসব বলেন, এসবের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু আমি মামলা করেছি। তো মামলা একেবারে শেষ পর্যায়ে করা হয়েছে। ১ম থেকে তো করা হয়নি। যখন দেখেছি যে আমার একেবারে গলায় পাড়া দিয়ে আমাকে হত্যার চেষ্টা করার মতো একটা বড় আ অপরাধ সে করছে, তখন আমি দেওয়ালে পিঠ থেকে আমি মামলাটা করেছি। আমি কিন্তু ওর কাছ থেকে বাঁচার জন্য মামলা করেছি যে আমি যাতে সেফ থাকি। দেশের আইন, দেশের প্রশাসন বা দেশের নিয়ম বা দেশের যেটাই বলেন না কেন, আইন ব্যবস্থায় বলেন না কেন, আমাকে যাতে রক্ষা করে ওর হাত থেকে। ওর হাত থেকে বাঁচার জন্যই কিন্তু মানুষ মামলা কিন্তু করে কিসের জন্য? যে অপরাধের হাত থেকে বাঁচার জন্য। আমি অপরাধী, সে একটা অপরাধী। তার অপরাধীর হাত থেকে আমি বাঁচার জন্যই কিন্তু মামলাটা করেছি। এবং সে ওই মামলাটা তোলার জন্যই কিন্তু সে যে আরো হুমকি দিয়েছে, সে আরো থ্রেট দিয়েছে, সে আরো ক্ষতি করে নিবে বলেছে। সে ইভেন মাই টিভিতে বলেছে যে, "আমি যদি চাইতাম আমি লায়লাকে মেরেও ফেলতে পারতাম।" হ্যাঁ? আমি মার্ডারও করে ফেলতে পারতাম। মাই টিভির একটা ইন্টারভিউতে আপনারা দেখবেন, সেখানে এসে বলেছে যে, "আমি লায়লাকে মার্ডারও করে ফেলতে পারতাম।" মানে জাতীয় টিভিতে যদি সে বলে যে, "আমি মার্ডার করে ফেলতে পারতাম নিজের মুখ দিয়ে", তাহলে সে বাস্তব জীবনে যে কি করতে পারে সেটা তো এতটুকু হলেও ধারণা করতে পেরেছেন। তো আমি আসলে ওর হাত থেকে বাঁচার জন্যই মামলাগুলো করেছি। তো ওই মামলা যখন বলেছে যে, "না, আমি আর ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তোমার কাছে আমার আর কোনো দাবি দেওয়া নাই, কিছু নাই। তুমি মামলা তুলে ফেলো।" তো তখন যেহেতু পাবলিকলি এবং আপনাদের সামনে সে বলেছে যে, আ "আমি আর এরকম অপরাধ করব না এবং আমি যা করেছি তার জন্য দুঃখিত।" তো তখন আমি সরল মনে কিন্তু বিশ্বাস করে নিয়েছি যে ঠিক আছে। সে যেহেতু এতগুলো মানুষের সামনে বলেছে, তার নিশ্চয়ই একটা দায়বদ্ধতা থাকবে। কিন্তু দায়বদ্ধতা তো নাই। উল্টা ২ মাস পরেই আবার একেবারে একই এক্টিভিটি শুরু করে দিয়েছে। একই মানে আ কি বলবো? মামলা তুলে ফেললেও হয়তো আমাকে পরিবারসহ মেরে ফেলে পুরা জিন্দা কবর দিয়ে দিত। মানে কবর মাটির নিচে পুঁতে ফেলত, গুম করে ফেলত। যদি আমি মামলা তুলে ফেলতাম। কিন্তু তারপরেও আমি ওর কথা সরল বিশ্বাস করে কিন্তু আমি মামলা তোলার প্রস্তুতি নিয়েছিলাম এবং ওর কাছেও আমাদের যে ডিড বা এগ্রিমেন্ট ছিল যে যেই কন্ডিশনে আমি মামলাগুলো তুলতে অ্যাপ্রোচ করেছি সেইটারও কাগজ পর্যন্ত ও আপনাদেরকে দেখাতে পারবে। আমিও দেখাতে পারব। যেটা হয়েছে যে আমরা এটা অ্যাপ্রোচ করেছি এবং কোর্টের কাছ থেকে সময় নিয়েছি যে আমরা একটা মামলা তোলার মতো আমাদের একটা আম ইয়ে আপোস হয়ে যাওয়ার একটা প্রসেস হচ্ছে। তো আমাদেরকে যেন সেই হিসেবে একটা সময় দেওয়া হয়। তো আপোস হয়ে যাওয়ার মতো সময় হচ্ছে, এর মধ্যে তো সে অপেক্ষা করতে পারল না। সে তারপরেও আবার আমাকে শারীরিক, মানসিক, সামাজিক এবং আপনারা এই যে বললাম যে বাড়ি, জমি সবই আবার শুরু করে দিল। মামলা উঠেই নাই, তাতেই শুরু করে দিল। তাহলে আপনারা চিন্তা করেন, মামলাটা উঠলে তো আমাকে পরিবারসহ সে মেরে গুম করে ফেলত।